বাংলাদেশের ক্রিকেট প্রত্যাশামতো উন্নয়ন ঘটাতে না পারলেও বাংলাদেশের ক্রিকেটের অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট হয়েছে। সেই সঙ্গে বিদেশি কোচদের সুযোগ সুবিধাও যথেষ্ট রয়েছে, খেলোয়াড়রাও যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আজ আমরা দেখলাম 3 জন নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি: রাজিন সালে, তারিক আজিজ খান এবং তুষার ইমরান। 1,30,000 টাকা অনারিমে প্রতি মাসে তারা এই জবটা করবেন। এর সঙ্গে হয়তো বা আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধাও থাকতে পারে। মোটা দাগে একটা প্রচারণা হয়ে গেল। আমরা জানি বিসিবির 900 কোটি টাকা রয়েছে, তারা খুব গর্বের সহিত এটা বলে, এবং অবকাঠামো উন্নয়ন যথেষ্ট বিসিবি করেছে, এটা বলতেই হবে। কারণ ক্রিকেট এমন একটা খেলা, এখানে অর্থ ছাড়া খেলাটার এগিয়ে নিয়ে যাওয়া বা উন্নয়ন ঘটানো খুবই কষ্টসাধ্য। যদিও আমরা প্রত্যাশার মতো রেজাল্টটা পাচ্ছি না। এখন যারা রুট লেভেলের কোচিং করান, এর খবরটা কি? বিসিবি কখনো এসব নিয়ে চিন্তা ভাবনা করেছে কিনা? অবশ্যই চিন্তা ভাবনা করেছে, কিন্তু আমার মনে হয় যে চিন্তা ভাবনা আরো প্রয়োজন রয়েছে। আপনারা অনেকেই জানেন বা নাও জেনে থাকতে পারেন, প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে একজন করে বিসিবির অধীনে কোচ রয়েছেন, যারা বেতনভুক্ত কোচ। জেলাতে একজন এবং বিভাগে একজন। জেলার যে বেতনভুক্ত কোচ রয়েছেন উনি 10 থেকে 15,000 টাকা বেতন পান, এবং বিভাগীয় যে কোচ রয়েছেন উনি 30 থেকে 35,000 টাকা বেতন পান। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, একজন জেলা বা বিভাগীয় কোচ যখন এই স্বল্প পরিমাণ বেতন নিয়ে সে নিজেকে ডেডিকেট করে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড ক্রিকেটেই ছিল, যে কারণে সে ভালোবেসে সে কোচিং লাইফটাকে বেছে নিয়েছে। একজন কোচ যখন থাকে জেলা বা বিভাগে, এই জেলা বা বিভাগে কিন্তু সারা বছর ব্যাপী অনেক খেলা থাকে, এজ লেভেলের খেলা বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলো তদারকি করা, বিভিন্ন সময়ে জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে কোচদের এজ লেভেলের খেলাগুলোকে বিভিন্ন ভেন্যুতে পরিদর্শন করা, খেলোয়াড় যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে তাদের থাকতে হয়, এবং জেলা এবং বিভাগীয় দল গঠনের মধ্যে যে অনেক বিষয় তাদেরকে পরিকল্পনায় রাখতে হয়। তার মানে দাঁড়ালো, জেলা বা বিভাগীয় কোচকে সারা দিন ব্যাপী এবং সারা বছর ব্যাপী এই একই কার্যক্রমে তাদেরকে থাকতে হয়। একজন পেশাদার কোচ যখন মাত্র 10 থেকে 15,000 টাকা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে 30 থেকে 35,000 টাকা বেতনে এই চাকরিটা করে, আপনি ভেবে দেখেন তার মানসিক অবস্থা এবং তার চিন্তা ভাবনার জায়গাটুকু কত ছোট করে ফেলেছে বিসিবি। মাত্র একজন কোচ, জেলা এবং বিভাগীয় একজন কোচ, তারা যদি এই পরিমাণ অনারিয়াম নিয়ে কাজটা করে, তার রুট লেভেলের উন্নয়নটা কিভাবে হবে? কারণ কোচদের যদি আপনি ভালো পরিমাণ স্যালারি না দিতে পারেন, অনারিয়ামটা না দিতে পারেন, তাদের ওই ডেডিকেশনটা তাদের কাছ থেকে চাওয়াটা খুবই অন্যায় হবে। যদিও তাদের ডেডিকেশনটা ঠিকই থাকে, কারণ ক্রিকেটের প্রতি ভালোবাসায় তাদেরকে ডেডিকেশনটা দেয়, এই টাকাটা না। তবে টাকা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জীবনের, আমার মনে হয় বিসিবি অবশ্যই রুট লেভেলের কোচদের কথা ভাবতে পারেন এবং কোচের সংখ্যাও বাড়াতে পারেন, কারণ এর কোনো বিকল্প নেই। সারা বছরব্যাপী জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনেক অনেক খেলা হয়, যেটা আসলে একজনের পক্ষে তদারকি করা খুবই কঠিন। তারপরেও এই স্বল্প মূল্যের অনারিয়াম তাদেরকে আরও কঠিন করে তোলে এই কার্যক্রমের সঙ্গে ভালোভাবে সম্পৃক্ত হতে। ক্রিকেট বোর্ড অনেক ধনাঢ্য, অনেক ক্রিকেট বোর্ড থেকে আমাদের ক্রিকেট বোর্ড অর্থ সম্পদশালী, সুতরাং জেলা এবং বিভাগীয় কোচদের প্রতি খেয়াল রাখতে হবে এবং তাদেরকে সবসময় বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে এঙ্গেজ রাখতে হবে, এবং অর্থনৈতিক দিক দিয়ে কোনো রকম চিন্তাভাবনা যেন তাদের না হয়, সেই চিন্তাভাবনাটাও বিসিবির করতে হবে। রুট লেভেলে ক্রিকেটকে উন্নয়ন করতে গেলে কোচদের মানসিক অবস্থার উন্নয়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।